এই যে দেখছেন রাইডার আর রাইডার সবাই বসে বসে জিমাইতে আছে। ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটি যাবেন না? ঠিক আছে, যাত্রীর কোনো অভাব নেই। তবে আপনাকে খুব ভালো লাগলো যে আপনি মনে করেন এই শুধু অ্যাপের বসায় না থেকে লোকালও রাইড। হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ভাই কই আছেন? এই যে আদি সড়কের ভিতরে লোকেশনেই আছে। ওর মধ্যে প্রায় আধা ঘন্টা ঘুরপাক খাওয়ার পরে এই যাত্রীকে পেলাম। রাস্তাঘাট ফাঁকা থাকলে ভাই আসতে টাইমই লাগে না। পাঠাওতে ইনকাম হয়েছে একদম 0 টাকা। ঠিক আছে, একসাথে আছে, ঠিক আছে। আর ইনড্রাইভে রাইড নিলে সুবিধা হচ্ছে ইনড্রাইভে ভাড়া একটু কম আসলেও ইনড্রাইভে আপনার কোনো কমিশন নেয় না ওরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটো মোটিভেশন বিডি। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি রাইড শেয়ার করতে বের হয়ে গেছি। আজকে শনিবার আর আমি সকাল সকালই বের হয়ে গেছি। আপনারা জানেন যে বিগত 2-3 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমার শেয়ার করতে বের হওয়া সম্ভব হয়নি। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, সকাল সকাল রোদ হচ্ছে। আমার মিটারে এখন দেখাচ্ছে 1697 কিলো। চলে আসছে আমার পাঠাতে একটা কল, যাত্রী যাবে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ভাড়া দেখাচ্ছিল 120 টাকার মতো, আর রাস্তা ছিল 8-9 কিলোর মতো। তো দেখি যাবার পরে কত কিলো রাস্তা আসে। আর যাত্রী এই ফুটওভার ব্রিজের অপোজিটে আমার জন্য অপেক্ষা করতেছে। ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটি যাবেন না? চলে আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। রাস্তা ছিল 8 কিলোর মতো, ভাড়া ছিল 120 টাকা। জানবে 120 টাকা ভাই, রাইড মানে আগেই কমপ্লিট দিয়েছি। 120। ঠিক আছে, আসতে টাইম লাগছে 20 মিনিটের মতো, ভাড়া পেয়েছি 120 টাকা। এইখান দিয়ে সবাই বসুন্ধরার ভিতরে যাত্রী নিয়ে যাচ্ছে, ভাড়া কম, কিন্তু এখান দিয়ে সবাই যাত্রী নিচ্ছে। আর আমার অ্যাপসেও কোনো কল আসছে না। তো আমি চিন্তা করলাম একটা ভিতরের যাত্রী নিয়ে যাই, যদি ভিতরে গেলে পরে কোনো কল পাওয়া যায় কিনা। যাত্রীর কোনো অভাব নেই। হ্যাঁ, কত দিবেন? 50 টাকা রেগুলার ভাড়া দেয়। 50 টাকা, চলো তাহলে। আমরা রাইড শেয়ার করতে যাচ্ছি, এই জন্য আপনাকে জিজ্ঞেস। ও আচ্ছা আচ্ছা, ভালো ভাই, উবার চালাইতে পারেন, পাঠাও, ইনড্রাইভ, 3টা অ্যাপস বুঝছেন, 3টে দিয়েই রাইড পাওয়া যায়। আর 3টা অ্যাক্টিভ করে রাখলে বেশি সময় বসে থাকা লাগে না। ইনড্রাইভে একটু ভাড়া কম, আবার ইনড্রাইভে সুবিধা হয়েছে ইনড্রাইভে কোনো কমিশন নেয় না ওরা। আর পাঠাওতে আপনার 15% কমিশন নেয়। আর উবারে হয়েছে 70 টাকা দিয়ে গোপাস কিনে নেওয়া লাগে, একদিনের 70 টাকা। ওদের আগেই 70 টাকা দিয়া গোপাস কিনে তারপর আর শুরু করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তবে আপনাকে খুব ভালো লাগলো যে আপনি মনে করেন এই শুধু অ্যাপের বসায় না থেকে লোকালও রাইড। হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। ভাই কই আছেন? এই যে আদি সড়কের ভিতরে লোকেশনেই আছে আমি। হাজি সড়ক? হ্যাঁ, আপনার এই বসুন্ধরা গেটের পরে গলিটা শর্টে যাইতে। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই, দাঁড়ান। ওকে, আমি নামতেছি। হ্যাঁ, আচ্ছা, তো যাত্রী আছে হাজির সড়কে। আর আজকে 2টা রাইডই নিলাম মেইন ড্রাইভ দিয়ে। তো পাঠাওটা অফ করে দিই। পাঠাও আজকে খুবই খারাপ কাজ করতেছে, কোনো রাইড দিচ্ছে না। ও আসছেন, সুন্দরের মধ্যে প্রায় আধা ঘন্টা ঘুরপাক খাওয়ার পরে এই যাত্রীকে পেলাম। যাত্রী যাবে হচ্ছে 7 মসজিদ রোড, আর ভাড়া আসছে 170 টাকা। আর রাস্তা আনুমানিক 10-11 কিলোর মতোই হবে। আর দেখি যাইতে কতক্ষণ লাগে, আর আপনাদের আপডেট দিব। যাত্রীকে আগে নামাই দেই, তারপর আমরা চলে আসছি মহাখালী ফ্লাইওভারে। আর আপনারা শুক্র শনিবারে বা যদি কোনো সরকারি ছুটির দিন থাকে এইরকম টাইমে রাইড করতে বেরোন, তাহলে আপনারা কোনো রাইডই মিস করবেন না। আপনারা যে রাইড পাইবেন ভাই ওইটাই নিয়ে নেবেন। ভাড়া যে কয়টাই দিক যাত্রী, একদম কম তো দেবে না, কিন্তু তারপর যেটা পাইবেন আপনি ওইটাই রাইড নিয়ে নেবেন, কারণ বসে থাকলেই লস। যেটা পাইবেন ওইটা নিয়ে নেবেন, আর পরে আবার রাইড পেলে আবার দেবেন, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, কোনো সমস্যা নাই, যাইতে কোনো টাইম লাগে না। রাস্তাঘাট ফাঁকা থাকলে আপনার তেলও কম যাইতেছে, যার কারণে লাভই আছে বলা যায় এক প্রকার। আর অল্প টাইমের মধ্যে চলে যেতে পারতেছেন। রাস্তাঘাট ফাঁকা থাকলে ভাই আসতে টাইমই লাগে না। হ্যাঁ, নইলে বসুন্ধরা একটু বেশি ফাঁকা আছে। হ্যাঁ অনেক বেশি ফাঁকা, আমি তো অবাক ভাই। একবারে পার হয়ে গেলাম, কোনো গাড়ি নাই, কোনো জায়গায় কোনো সিগন্যাল নাই। আমরা চলে আসছি গন্তব্যে, ধানমন্ডি 7 রাস্তা। তো টাইম লাগছে 20 মিনিটের মতো। খুচরা নাই? আচ্ছা আছে।
ঠিক আছে, একসাথে ঠিক আছে, ঠিক আছে। তো আমি আমার তৃতীয় রাইডটা কমপ্লিট করলাম, আর এখন যাচ্ছি জিগাতলার দিকে, কারণ এখানে বসে থাকলে ট্রিপ মনে হয় না পাবো। পাঠাও আমার সাথে খুবই ফাইজলামি করতে আছে, একটা ট্রিপও আসতেছে না পাঠাওতে। সকাল থেকে পাঠাও এক ট্রিপ করা প্রায় 2-3 ঘন্টা হইলো, বাট পাঠাওতে কোনো ট্রিপ নেই। কী হয়েছে অ্যাপে সেটা তারাই ভালো জানে। বলতে না বলতে আমার চতুর্থ রাইডটা চলে আসছে, আর আমি যাত্রীকে পিক আপ করতে চলে আসছি যাত্রীর লোকেশনে। তো বৃষ্টি নামছিল তো ভাই, ফোনটা আর কি ভিতরে ভরে রাখছিলাম পকেটে, ম্যাপ দেখে চালাই তো, এই বৃষ্টির জন্য আবার ফোনে সমস্যা হয়ে যাবো। আমি জিগাতলা থেকে যাত্রীকে পিক আপ করে নিচ্ছি, যাত্রী যাবে হচ্ছে গুলশানে। আর রাস্তা দেখাচ্ছিল 10-11 কিলোর মতো, ভাড়া 160 টাকা। এইদিকে মনে হয় বৃষ্টি পড়ছে, যার কারণে রাস্তা একদম ভিজা, বাট এখন রোদ ওঠা। আমারটা আজকের 3 নম্বর রাইডটা অ্যাপসে, এটা আমি নিলাম হচ্ছে ইনড্রাইভ অ্যাপসে। আর 3টা রাইডই আমি কমপ্লিট করছি ইনড্রাইভ দিয়ে, কারণ ইনড্রাইভে কল আসতেছে, পাঠাওতে কোনো কল আসতেছে না। আর ইনড্রাইভে রাইড নিলে সুবিধা হচ্ছে, ইনড্রাইভে ভাড়া একটু কম আসলেও ইনড্রাইভে আপনার কোনো কমিশন নেয় না ওরা। আর পাঠাওতে 15% কমিশন নেয়। যে কমিশনের টাকাটা হিসাব করলে 11 কিলো রাস্তা 160 টাকা, ভালোই কম না। আর কমিশন যদি আসতো তাহলে কমিশন আরও প্রায় 25-30 টাকা থাকতো। চলে আসছি গুলশানে যাত্রীর লোকেশনে, আর আসতে টাইম লাগছে মাত্র 20 মিনিট। খুচরা নাই ভাই, খুচরা তো আমার কাছে নাই। ঠিক আছে, বনানী আসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 10:40, বাট এর মধ্যেও কোনো রাইড পাইলাম না, কোনো যাত্রী নাই। শনিবার দিন ভাই, আজকে রাইড শেয়ারিংয়ের অবস্থা ভাই খুবই বাজে, একদম খুবই বাজে বলা যায়। এই লাস্ট যাত্রীকে নামাই দিছি 10:20, আর এখন 11টা, সাড়ে 11টা বাজে, কিন্তু কোনো রাইড নেই। 1.5 ঘন্টায় কোনো রাইড পাই নাই, কোনো কল নাই, কন্ট্যাক্টে কোনো যাত্রী নাই। এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে গেলাম, অনেক জায়গায় দাঁড়াইলাম, বাট কোনো কলের কোনো কিচ্ছু নাই। আর পাঠাওতে ইনকাম হয়েছে একদম 0 টাকা, পাঠাওতে কোনো আজকে কলই দেয় নাই। ইনড্রাইভ দিয়া 3টা কল দিছিলাম, আর একটা নিয়েছিলাম কন্ট্যাক্টে, তো এই 4টায় মাত্র 500 টাকা ইনকাম হয়েছে, তাও প্রায় 4-4.5 ঘন্টা বাইক চালাইয়া। ঠিক আছে, তো আজকে এরকমই ভাই। আর কারণ হয়েছে আপনার বিগত 2 দিনে প্রচুর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ার কারণে অনেকেই রাইড করতে বাসা দিয়ে বাইরে হতে পারে না। তো আজকে আবহাওয়া ভালো দেখে সব রাইডাররাও বের হয়েছে। আর অন্যদিকে শনিবার এমনিও রাইড কম থাকে। তো সব দিক মিলিয়ে দিলে রাস্তায় ভাই কোনো রাইড নেই, শুধুই বসে টাইম লস। 1.5 ঘন্টার মতো বসে রইলাম, কোনো রাইড পেলাম না। তো এখন কি করব, বাসার দিকে চলে যাচ্ছি। আর বসে থাকলে মনে হয় না কোনো রাইড আসবে, আর তাই চিন্তা করলাম বাসার দিকে যাই। আপনার রাইড শেয়ারিংয়ের আজকের অভিজ্ঞতা কেমন সেটা আমার সাথে শেয়ার করে যাবেন। তখন শুরু করছি 1697, আর এখন হচ্ছে 1740 কিলো, তো প্রায় 40-42 কিলো রাইড দিছি। তো ইনকাম হয়েছে মাত্র 500 টাকা। কারণ হয়েছে ভাই রাইড পাই না, এই জন্য মানে ঘুরছি আশেপাশে অনেক জায়গায়, প্রায় ঘুরছি প্রায় 10 কিলোর মতো, কিন্তু এর মধ্যেও কোনো আর কি কলও ঢুকে না, আর কন্ট্যাক্টেরও কোনো রাইড নেই। তো ওই জন্য চিন্তা করলাম বাসার দিকে চলে যাই। আর যারা যখন ভিডিওটি দেখছেন পুরো, তো আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা। এই যে দেখছেন রাইডার আর রাইডার সবাই বসে ঝিমাইতে আছে, কারো কোনো রাইড নেই। আর দুপুর প্রায় 12টা বাজে গেছে।